বাচ্চারাও চলাচল করতে পারে না, তারপর অসুস্থ রোগী। ওই পাশে জায়গা দখল করে রাখতে দেখেন বিল্ডিংগুলো। মুসল্লি আসে, আমাদের জন্য এটা খুব একটা কষ্টকর হয়ে পড়ে। বিভিন্ন স্কুল আছে এখানে আমাদের চরম অশান্তি ভোগ করতে হচ্ছে। ফুটপাত না থাকে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। ৬০ ফুট চওড়া সড়ক, কারো কারো মতে সেটি ৯০ ফুট, কিন্তু বাস্তবে তা গিয়ে ঠেকেছে প্রায় অর্ধেকে। এমন পরিস্থিতি দাঁড়িয়েছে মিরপুর পল্লবী সি ব্লকের প্রধান সড়কটির। এই রোডটা ৯০ ফিট, কিন্তু ৯০ ফিট রাস্তা সরকার এখনো পর্যন্ত বার করতে পারে না। কিছু আছে আপনার এলো বাড়িওয়ালার দখলে, ঠিক আছে, আর কিছু আছে যে আপনার যে দোকানপাট নিয়ে যারা আছে এরা দখল করে রাখছে। সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে কয়েক লাখ লোক। বিভিন্ন যানবাহনের পাশাপাশি স্বল্প দূরত্বের ক্ষেত্রে অনেকে যাতায়াত করেন পায়ে হেঁটেই, কিন্তু যে ফুটপাত থাকার কথা তা গায়েব হয়ে গেছে। রাস্তা যতটুক তার আমরা যেতে পারছি না, ওটুক দিয়ে তো গাড়ি যাচ্ছে, ফুটপাত দখল করে আছে। গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার আগেও হয়েছে, অনেকে পা চলে গেছে, হাত চলে গেছে এই শুধু ফুটপাতের কারণে। ফুটপাত তো অবশ্যই দরকার, চলাচলের জন্য ইমার্জেন্সি দরকার। সড়কটির এক পাশে ফুটপাতের কিছুটা দেখা মিললেও অপর পাশের চিহ্নটুকুও মুছে গেছে। সড়ক সংলগ্ন বিভিন্ন ভবন মালিকেরা ছাউনি বাড়িয়ে দখল করে নিয়েছে জনগণের রাস্তা। ৫ তলা ৬ তলা ফাউন্ডেশন, এরপর এই দিক দিয়ে আবার আছে দেখুন দোকানপাট করতে। এই জায়গাগুলো সম্পূর্ণ সরকারি জায়গা। বর্ধিত অংশে দোকান বানিয়ে ভাড়া দিয়েছে অনেকে। প্রতিটি দোকান থেকে অগ্রিম ৫ থেকে ১০ লাখ টাকা নেওয়ার পাশাপাশি মাসে মাসে ভাড়াও আদায় করছে। সবার চোখের সামনে এমন দখল বাণিজ্য করলেও তা দেখার যেন কেউ নেই। একটা দোকান মিনিমাম ৫ লাখ ৭ লাখ ১০ লাখ টাকা ভাড়া আছে। আপনি দেখবেন এইখানে প্রচুর দোকান করছে ফুটপাতটাকে দখল করে রাখছে। ১০-২০ হাজার এরকম ভাড়া হইতে পারে। আর অ্যাডভান্সের দিক দিয়ে যেভাবে কোন আপনি ৫-১০ লাখ ৬ লাখ এরকমই আর কি। গরিব মানুষগুলো ব্যবসা করে খাচ্ছে, আমরা এর সুযোগ দেই, এটা কোনো সমস্যা নাই। একদিকে ফুটপাত নেই, আবার মূল সড়কের উপরেই বিভিন্ন অস্থায়ী দোকান। এতে চলাচলে অসহনীয় ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। রাস্তা দিয়ে চলাচল করতে পারে না, চারপাশ দিয়ে গাড়ি আসে। আমার তো পাশে এখন জায়গা নেই, আপনি ইচ্ছাকৃতভাবে তো আপনি যাইতে পারবেন না। আমরা যারা মসজিদে মুসল্লি আসি, আমাদের জন্য এটা খুব একটা কষ্টকর হয়ে পড়ে। ফুটপাতবিহীন এই সড়ক সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ছোট ছোট শিক্ষার্থীদের জন্য। ফুটপাত না থাকে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। মেন রাস্তার মধ্যে দিয়ে হেঁটে আসা লাগে, এটা একটা সমস্যা। বিশেষ করে এটা বৃদ্ধদের জন্য, শিশুদের জন্য করা উচিত, তাদের ক্ষেত্রে এটা বেশি ঝুঁকিপূর্ণ হয়েছে। তবে দোকানীদের দাবি, ফুটপাত না থাকলেও কারো কোনো অসুবিধাই হচ্ছে না। ফুটপাত না থাকলে সুবিধা হয় বেচাকেনা করতে। ফুটপাত থাকলে হয়তো আবার কাস্টমার এখান থেকে আসা যাওয়াতে খুব কষ্ট হইতেছে। ভুক্তভোগীদের অভিযোগ, মাঝে মাঝে লোক দেখানো অভিযান চললেও দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয় না সিটি কর্পোরেশন। এখানে প্রশাসন তদারকি করে না এবং সিটি কর্পোরেশন লোক এখানে তেমন একটা দেখাশোনা করে না। আমরা শুনতে পারছি যে ওরা এখান থেকে প্রত্যেক বাইরের কাছ থেকে মোটামুটি কিছু টাকা পয়সা নিয়ে এই রাস্তাটা আপনার করিনি। তবে কর্তৃপক্ষের দাবি, অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ নেবেন তারা। আমরা গত ২-৩ মাসের মধ্যে এর মধ্যে প্রায় ১৫ থেকে ২০টা মতন অভিযান পরিচালনা করছি। আর অনেকগুলো ফুটপাতের অভিযান পরিচালনার জন্য আমাদের নগর ভবনে আমরা অনুমতির জন্য আমরা প্রেরণ করেছি। যদি নাম ঠিকানা সহ যদি আমাদেরকে একটু দিয়ে সহযোগিতা করতে পারেন, আশা করি কঠোর ব্যবস্থা শুধু তাই না, ফলাফল দেখতে পাবো। প্লট মালিকদের অবৈধ দখল থেকে ফুটপাত উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। মিরপুরের পল্লবীতে চলাচলের প্রধান সড়কটি ৬০ ফুট চওড়া। নিয়ম অনুযায়ী এই সড়কের পাশে ফুটপাত থাকার কথা, কিন্তু বিভিন্ন প্লট মালিকদের দখলদারিত্বের কারণে সেই ফুটপাত হারিয়ে গেছে। এতে করে জনসাধারণকে চলাচল করতে হচ্ছে মূল সড়ক দিয়ে, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর ২১শের টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।